এখন আমরা সম্ভাবনা এর চতুর্থ ক্লাস বল সংক্রান্ত এটা সমস্যার সমাধান করতে চাই। আমরা কয়টা ক্লাস করছি এর আগে? 3টা ক্লাস কমপ্লিট করছি। প্রথমটা কি ছিল? কিছুটা ছিল সূত্র সংক্রান্ত। এরপরে আমরা সংজ্ঞা সংক্রান্ত প্রথম ক্লাস করছিলাম, তারপর একটা সূত্র সংক্রান্ত একটা ক্লাস করছিলাম। এরপরে আমরা ডাইস, মুদ্রা এবং স্থানান্তরজনিত আরো একটা সমস্যা সমাধান করছিলাম। এবং আমরা এখন যেটা করতে চাইছিলাম, এই ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ ক্লাস, সেটা হচ্ছে বল সংক্রান্ত। তো আমরা এই বল সংক্রান্ত ক্লাসটা এখন সমাধান করব। ওকে, তো আসো বল সংক্রান্ত যে সমস্যা সমাধান সেটা করার আগে আমরা দ্বিতীয় ক্লাসটাতে, অর্থাৎ সূত্রভিত্তিক যে ক্লাসগুলো হয়েছিল, সেখানে আমরা 2টা সূত্র লিখছিলাম। একটা লিখছিলাম এরকম যে সম্ভাবনার মূল সূত্র যেটা ছিল, সম্ভাবনা এর মূল সূত্রটা ছিল যে মোট ফলাফল এবং এটা এর উপরে ছিল অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল, ওকে। তো অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, এটা দিয়ে আমরা সম্ভাবনা বের করতেছিলাম। আমি বলছিলাম যে সম্ভাবনার আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে সমাবেশ দিয়ে, কম্বিনেশন দিয়ে সলভ করতে হয়। কখন করতে হয়? শুধুমাত্র প্রসঙ্গ যখন বল এবং প্রসঙ্গ যখন তাস, তো এই দুইটা ক্ষেত্রে শুধুমাত্র কম্বিনেশন আসে, অন্য কোথাও কম্বিনেশনের দেখা আমরা পাই না। তাহলে এখানে তো আমরা বল সংক্রান্ত সমস্যা সমাধান করতে চাই, তাহলে আমাদের কম্বিনেশন এই টপিকটার প্রসঙ্গ আসবে। তো কম্বিনেশনে আমরা কি বলছিলাম? কম্বিনেশনে আমরা বলছিলাম যে এটা মোট ফলাফল। এটাকে সংজ্ঞায়িত করা হতে পারে এভাবে, NCR, অর্থাৎ n সংখ্যক জিনিসের ভিতর থেকে r সংখ্যক জিনিস নিয়ে কি আসতে পারে, সেটা হচ্ছে আমাদের মোট ফলাফল। আর ওপরে আমাদের অনুকূল ফলাফল, অর্থাৎ এই মোট ফলাফলের ভিতরে এখান থেকে NCR এর ভিতরে যারা যারা আমাদের অনুকূল, সেটাকে প্রকাশ করার জন্য সমাবেশের একটা প্রয়োগ করা হবে। তো এখানেও একটা সমাবেশের সূত্রে প্রয়োগ করা হবে। কি প্রয়োগ করা হবে সেটা আমরা অঙ্কের ভিতরে যেয়ে দেখব। তাহলে আমরা সম্ভাবনা 2টা সূত্র বলতেছিলাম, একটা হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল যখন স্বাভাবিক ব্যাপার স্যাপার, বলের সংখ্যা একটি, একটি বল আসলে আমরা এই সূত্রকে কাজে লাগাতে পারি। এই সূত্রটা শুধুমাত্র একটি বল আসলে তখনই কাজে লাগে, যখন বলের সংখ্যা একাধিক হয়ে যায়, তখন আমরা এই সূত্রকে কাজে লাগাবো। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে বলের সংখ্যা 1 হলে স্বাভাবিক সম্ভাবনার সূত্র, আর বলের সংখ্যা 1 এর অধিক হলে তখন আমরা কম্বিনেশন দিয়ে সলভ করব। ওকে, তো চলো এবার আমরা সমাধান করি। দেখো, তো আমরা এখন প্রথম সমস্যা, একটা সমস্যা লিখে সেটা সমাধান করার চেষ্টা করি। ধরো একটা পাত্র আছে, এখন এই পাত্রের ভিতরে রেড বল আছে 3টা, হোয়াইট বল আছে 4টা, আর ব্ল্যাক বল আছে 5টা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটি বল সংক্রান্ত সমস্যা বলে আমরা সমাধান করতে চাই শুরুতে। তো আমাকে বললো একটি বল উঠাবা, যে বলটি রেড হবে। তাহলে একটি বল আমি উঠাতে চাই, প্রবাবিলিটি অফ একটি বল আমি উঠাতে চাই যে বলটি কি হবে, রেড হবে। আচ্ছা, তাহলে দেখি, আমরা বলছিলাম একটি বল যখন উঠবে তখন হচ্ছে স্বাভাবিক যে সম্ভাবনার সূত্র, আমরা সেটা প্রয়োগ করব, সমাবেশের সূত্র প্রয়োগ করব না। তাহলে যেহেতু একটি রেট, আমার কাছে অনুকূল ফলাফল মানে আমার সম্ভাব্য রেট আসার সর্বোচ্চ সম্ভাবনা কত? 3। তাহলে এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। আর মোট ফলাফল কত? এখানে আছে 3টা, এখানে আছে 4টা, এখানে আছে 5টা। তাহলে 5 আর 4 9 আর 3 12, অর্থাৎ এখানে আসতেছে 12। তাহলে আমি কাটাকাটি করলে পাবো 1/4। এটি হবে আমার একটি বল তুললে রেড আসার সম্ভাবনা। আচ্ছা, যদি বলে একটি বল তুলবা কিন্তু সেই একটি বল হবে হোয়াইট, কি হবে? একটি বল হোয়াইট হওয়ার সম্ভাবনা। তাহলে মোট বল কতটি? 12টি। হোয়াইট বল আছে কতটি? 4টি। তার মানে 4/12, দ্যাট মিনস 1/3। ওকে, যদি আমাকে বলে একটি বল তুলবা সেই বলটি কি হবে? ব্ল্যাক। তাহলে একটি বল হবে সেই বলটি ব্ল্যাক, এটি হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের মোট বল আছে 12টা, আর অনুকূল ফলাফল কত? 5। কাটাকাটি হচ্ছে না, তাহলে 5/12। তাহলে দেখো, একটি পাত্রে হিজিবিজি বল আছে, এই বলগুলো থেকে আমাকে কখন একটি হোয়াইট, একটি রেড, একটি ব্ল্যাক এরকম বলতে পারে। যখন একটি বল তুলতে বলবে তখন বলগুলোকে যোগ করব, মোট বল, আর তার উপরে কি হবে? অনুকূল ফলাফল, ওই বলের সংখ্যা কত। আচ্ছা, এবার আসো, আমাকে বললো যে একটি বল আমি উঠাতে চাই, একটি বল আমি উঠাতে চাই যেটি রেড না, রেড
9। তো একটি বল আমি উঠাতে চাই যেটি হচ্ছে রেড না। তো রেড না, দেখো তাহলে রেড না যেহেতু, রেড নয় এরকম বল আছে কয়টা? 5 হচ্ছে 9টা। আর মোট বল কয়টা? 12টা। তাহলে আমাদের আসতেছে 12 আর উপরে আসতেছে 9। ওকে, তাহলে রেড 9 এমন বল আসতেছে 9/12। চলো আরো একটা, যদি আমাকে বলতো যে একটি বল তোলো যে বলটি হোয়াইট নয়, তো হোয়াইট বল আছে কয়টা? 4টা। তাহলে হোয়াইট বল ব্যতীত অন্য বল আছে কতটা? 8টা। আর মোট বল আছে কয়টা? 12টা। তাহলে হতো আমাদের হোয়াইট নয় এরকম বলের সম্ভাবনা 8/12। আচ্ছা, এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে বলা যেতে পারতো রেড নয়, তার মানে সম্ভাবনা অফ রেড নয়, এই কথাটার অর্থ হচ্ছে মোট ফলাফল থেকে, মোট ফলাফল কত? 1, সেটা থেকে রেড হওয়ার সম্ভাবনাটা বিয়োগ করে দিলেই হতো। রেড হওয়ার সম্ভাবনা কত? 1/4। রেড হওয়ার সম্ভাবনা 1/4। তাহলে মোট সম্ভাবনা থেকে রেড হওয়ার সম্ভাবনা বিয়োগ করলে আমি পাচ্ছি কত? 3/4। দেখো এটাকে কাটাকাটি করলে আমরা এটাই পেতাম, 3/4। তাহলে সম্ভাবনা অফ রেড নয় কথার অর্থ যা, সম্ভাবনা অফ রেড নয়কে পূরক দিয়ে বের করাও একই কথা। তাহলে পূরক আমরা প্রয়োগ করতে পারি। এখন আমরা সূত্রভিত্তিক যে দ্বিতীয় ক্লাসটা করছিলাম সেখানে আমরা দেখছিলাম একটার ক্ষেত্রে পূরক ঠিকঠাক কাজ করে, কিন্তু একের অধিক হয়ে গেলে তখন পূরককে আমরা সচরাচর প্রয়োগ করব না, কারণ প্রয়োগ করলে ঝামেলা হতে পারে এবং সেখানে একটা কৌশল ছিল সেটা আমরা ব্যবহার করলে সেটা সমাধান করতে পারি। তো তোমরা যারা দেখোনি ওই ক্লাসটা ওখান থেকে দেখে আসবা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম রেড নয় এটাকে দুভাবে সমাধান করা যেতে পারে। একটাকে কি করা যেতে পারে? রেড হওয়ার, রেড নয় এরকম বল কয়টা আছে সেটা উপরে, আর মোট বল কয়টি আছে সেটা নিচে দিয়ে সমাধান করে ফেলা যেতে পারে। অথবা যদি আমরা বলি যে রেড নয়, তার মানে রেড হওয়ার সম্ভাবনাটা সমগ্র সম্ভাবনা থেকে বিয়োগ করলেও রেড নয় এটা বের হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম। কি বুঝলাম? রেড নয়, হোয়াইট নয়, এটা নয় সেটা নয়। তাহলে আমরা নয় বের করতে পারি, আবার কখন ওটা হবে সেটাও বের করতে পারি। তাহলে এবার আমরা আসি, আমাকে বলল যে সম্ভাবনা নির্ণয় করো যে একটি বল উঠাবো সেটি কি হবে না? ব্ল্যাক নয়। তাহলে ব্ল্যাক নয় যেহেতু, তুমি কি করতে পারো? মোট বল কতটা আছে? 12টা। ব্ল্যাক নয় এরকম বল কয়টা আছে? 4 আর 3 7টা। তাহলে 7/12 দিলে কিন্তু আমাদের উত্তর চলে আসে। তাহলে একটা করে বল তুললে কি কি সমস্যা হতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে আমরা সবই দেখছি। রেড আসতে পারে, একটি বল তুলবো হোয়াইট আসার সম্ভাবনা, একটি বল তুলবো ব্ল্যাক আসার সম্ভাবনা, একটি বল তুলবো রেড না আসার সম্ভাবনা, একটি বল তুলবো ব্ল্যাক না আসার সম্ভাবনা, একটি বল তুলবো হোয়াইট না আসার সম্ভাবনা। ঠিক আছে? তাহলে একটি বল তুললে সম্ভাবনা অথবা না আসার সম্ভাবনা দুই রকমের প্রসঙ্গ আসতে পারে। চলো, বক্স একই আছে আমাদের, এটা ঠিক আছে। আমাকে বললে এবার দুটি করে বল তুলতে হবে। তাহলে এবার আমরা দুটি করে বল তোলার শর্ত সমূহ দেখতে চাই। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম বললো যে আমি দুটি বল উঠাতে চাই, দুটি বল উঠাতে চাই, দুটি কি হবে? রেড হবে। দুটি কি হবে? রেড হবে। এখন আমরা বলছিলাম যে যখনই দুটি একের অধিক প্রসঙ্গ আসবে তখন এই অঙ্ককে আর আমরা বেসিক যে সম্ভাবনা সূত্র সেখানে রেখে করব না, আমরা সমাবেশে নিয়ে যেয়ে করব। ওকে, তো তাহলে দেখি সমাবেশ। আমাকে মোট বল আছে কতটা? 12টা। সেখান থেকে কয়টি বল নিতে চাই? দুইটি। এই কথাটাকে প্রকাশ করা হবে 12 সি। 12টি বল আছে, সেখান থেকে দুটি বল নিতে চাই। এবার আসো কি বলছে, যেখানে দুটি বলই রেড হবে, তো আমার কাছে রেড ছিল এরকম বলই ছিল 3টা। তাহলে আমি কি চাচ্ছি? এই 3টা বল থেকে আমাকে দুটো আসতে হবে, রেডই আসতে হবে। তাহলে 3টি বল থেকে দুটি আসতে হবে, এটি হচ্ছে আমাদের সম্ভাবনা। তাহলে সম্ভাবনা হবে দুটি রেড আসার সম্ভাবনা, 3টা থেকে 2টা পাবো, যেখানে 12টা থেকে 2টা চাই। তাহলে 3C2 মানে কত? 3 এর ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে ওপরে আসতেছে 6/2 মানে 3। আর 12C2 মানে কত আসতেছে আমরা হিসাব করি, 12 গুণ 11 গুণিতক 10 এর ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 10 এর ফ্যাক্টোরিয়াল। এটা এটা কাটা, তাহলে 6 11 কত? 66। তার মানে এটা আসতেছে 66। কাটাকাটি করলে 1/22। তো তাহলে আমরা বুঝলাম যে সম্ভাবনা দুটি রেড আসার সম্ভাবনা হবে 1/22। আচ্ছা, যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করতেছি না এখানে, তো এজন্য কাটাকাটির ভিতরে হয়তো ভুল থাকতে পারে।
চলো আমি ক্যালকুলেটর ইউজ করি। তোমরা পরীক্ষার সময় যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, তো তখন যেভাবে সমাবেশকে সমাধান করতে হয় সেটা কিভাবে, সূত্র হচ্ছে এন সি আর ইজ ইকুয়াল অফ ওপরে যেটা থাকে এন তার ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা থাকে আর তার ফ্যাক্টোরিয়াল, ওপরেরটা বিয়োগ নিচেরটা, মানে এন মাইনাস আর এটা এর ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটাকে প্রয়োগ করে আমাদেরকে সমাধান করতে হয়, সমাবেশের মান বের করতে হয়। তো তুমি তখন ওটা দিয়ে করবা। যেহেতু আমি যদি ক্যালকুলেটর ইউজ না করি তাহলে ক্লাস বড় হতে পারে, এজন্য আমি এভাবে করতেছি। ওকে, তাহলে আমরা দুটি রেড আসার সম্ভাবনা বের করতে পারি। এবার আসো, যদি আমাকে বলতো সিমিলার অঙ্ক দুটি হোয়াইট আসার সম্ভাবনা বলো, আমি কি বলতাম? ওকে, বুঝছি, 12টা বল থেকে আমি দুটা নিতে চাই, যেখানে 4টা বল থেকে দুটা আসবে। কেন? কারণ হোয়াইট বল আছে তো 4টা, তো এই 4টা থেকে আমাকে দুটা আসতে হবে, দুটি হোয়াইট বলই চাই আমি। আচ্ছা, তাহলে 4C2 ওপরে, এটা আমার অনুকূল ফলাফল, আর 12C2 নিচে। তো আমি তো দেখলাম 12C2 মান হচ্ছে 66, আর 4C2 মান কত? 4 গুণিতক 3 বাই 2 গুণিতক 2, তার মানে 3। ওয়েট, 6, তাহলে আসতেছে 1/11। তাহলে আমরা বুঝলাম যে দুটি হোয়াইট বল আসার সম্ভাবনা হচ্ছে 1/11। আচ্ছা, এটুকু ঠিক আছে। এরপরে যদি একইভাবে আমাকে বলতো দুটি ব্ল্যাক বল আসতে হবে, তাও আমি কি করতাম? 5C2 বাই 12C2, এখান থেকে আমি সমাধান করে ফেলতাম। এবার আমাকে বলল সম্ভাবনা নির্ণয় করতে হবে, যেখানে দুটি বল তুলবো সে দুটি রেড নয়, দুটি বল তুলবো সে দুটি বল কি হবে? দুটি বল রেড হবে না। আচ্ছা, তো তাহলে দুটি বলই রেড নয় বা দুটি বল রেড নয়, তখন আমাদের কি আসতেছে দেখো। তাহলে আমাকে মোট বল আছে কতটা? 12টা। তাহলে আমি কি করতে চাই? 12C2, এটা আমাদের মোট ফলাফল। এখান থেকে বল তুলবো, কেউই রেড নয়, দুটি বল তুলবো, এই দুটি বলের কেউই রেড নয়। তাহলে কেউই রেড নয় মানে কি? হয় হোয়াইট হবে, না হলে ব্ল্যাক হবে, এরা হবে। তার মানে এই 9টি বলে যে কেউ হতে পারে। তাহলে আমার কাছে অনুকূল ফলাফল কয়টি আছে? 9টি। তার থেকে আমি যে কোনো দুইটা নিতে চাই। কি নিব? এটা আমার ইচ্ছা। তাহলে আমি এই 9টি বল থেকে দুইটি নিতে চাই, যেখানে মোট বল ছিল 12টা, তার থেকে দুইটা। তাহলে এটা আমার মোট ফলাফল, এটা আমার অনুকূল ফলাফল। এখন দেখো 9C2, আমি ক্যালকুলেটর ইউজ করতেছি। 9C2, দ্যাট মিনস হচ্ছে 36। আচ্ছা, তাহলে এখানে আসতেছে 36, আর ওপর নিচে আসতেছে 66। তো এটাকে 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 636, আর 6 11 66। তো 6/11, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝছো কিনা? তাহলে দুটি বল হোয়াইট হতে পারে সেটা বুঝছো, দুটি বল রেড নয় এমন হলে কি হবে সেটাও বুঝছো। আচ্ছা, এবার আসো, আমি দুটি বল তুলতে চাই, যেখানে একটি বল রেড হবে এবং একটি হোয়াইট হবে। তো আমি সম্ভাবনা বের করতে চাই, যেখানে আমি দুটি বলই তুলতে চাই, দুটি বল তুলবো, সেই দুটি বলের একটি রেড হবে আর একটি কি হবে? হোয়াইট হবে। ওকে, তো একটি রেড আর একটি হোয়াইট আমি চাই। তাহলে ভাবো মোট বল আছে কতটা? 12টা। তো আমি 12টা থেকে দুটি বল চাই, ঠিক আছে? আচ্ছা, 12টা থেকে দুটি বল চাই। কিভাবে চাই? তিনটি রেড বলের ভিতরে আমি একটি বল চাই, তিনটি রেড বলের ভিতরে আমি একটি বল চাই। আর কি চাই? একটি হোয়াইট বল চাই। তাহলে হোয়াইট বলই ছিল 4টা, এই 4টা বলের ভিতরে আমি একটি বল চাই। এই কথাটার অর্থ দাঁড়ালো এটা, যে আমি একটি রেড বল এবং একটি হোয়াইট বল চাই, দুটি বল উঠাতে চাই। তার মানে মোট আমি দুটি বল উঠাতে চাই 12টা থেকে দুটা, যার ভিতরে তিনটি রেড থেকে একটি আর 4টি হোয়াইট থেকে একটি। তো 3C1 মানে হচ্ছে 3, 4C1 মানে 4, আর এটার মানে হচ্ছে 66। তো তার মানে কাটাকাটি করলে 2/11, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এটা কি জাতীয় সম্ভাবনা ছিল? দুটি বল তুলতে চাই, একটা ওটা আরেকটা এটা। এই টাইপের যদি কোনো সমস্যা আসে তাহলে আমরা সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী পরবর্তী সমস্যা আমরা এমন ভাবে ভাবি যে আমার কাছে বল আছে দুইটি, একটি রেড আর একটা হচ্ছে হোয়াইট। বলের সংখ্যা একই, 4টা এবং 3টা। তো 4টি বল আছে হোয়াইট আর 3টা বল আছে রেড। আমরা কি করতে চাই? আমরা বলতে চাই যে সম্ভাবনা নির্ণয় করতে হবে, যেখানে দুটা বল ভিন্ন রঙের হবে। কি রঙের? ভিন্ন রং। তার মানে যদি একটা রেড আসে তাহলে অপরটা হোয়াইট হতে হবে। দুটি বল তুলবো,
তো দুটি বল যেহেতু আছে, দুটি বল তুলবো, দুটি বল তুললে দুটোই ভিন্ন রঙের হবে, দুটোই একই রঙের কখনো হবে না। তো তার মানে কি, তার মানে হচ্ছে দুটি ভিন্ন রং হতে হবে, অর্থাৎ একটি রেড আসতে হবে এবং অপরটা কি আসতে হবে, হোয়াইট আসতে হবে। তাহলে যদি ভিন্ন রং এই কথাটার অর্থ আমরা ভাবি, তাহলে একটি কি আসবে রেড, আরেকটা আসবে হোয়াইট। তাহলে এবার তুমি সম্ভাবনা বের করো। মোট বল আছে কয়টা, 7টা। 7টা থেকে কয়টি বল নিতে চাও, 2টা। যেখানে রেড আছে 3টা, এরকম 3টি বল থেকে তুমি চাও একটি। আর হোয়াইট বল আছে কয়টা, 4টা, তো তুমি 4টা বল থেকে একটা নিতে চাও। এটাই হচ্ছে ভিন্ন রঙের বল পাওয়ার সম্ভাবনা, যে আমি রেড পাবো একটা, হোয়াইট পাবো একটা, দুটি বলই ভিন্ন রঙের হবে। তাহলে 3টা বল থেকে একটি নিতে চাই, 4টি বল থেকে একটি নিতে চাই, যেখানে 7টি বল থেকে দুটি আসবে। তো 7C2 মানে কত, তাহলে 7C2 মানে হচ্ছে 7C2। তো তার মানে হচ্ছে 21, আর এখানে আছে 3C1, 3 গুণ 4, তাহলে 4/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দুটি বল ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কি সেটা আমরা বের করতে পারি। এবার যদি বলতো যে না, দুটি ভিন্ন রঙের না, একই রঙের, একই রঙের, অবশ্যই তাহলে প্রথমটা দুটোটাই রেড হতে হবে অথবা দুটাই হোয়াইট হতে হবে। তো যখন এই দুটোই একই রঙের হবে, তখন আমরা কি করব, দুটি বলই একই রঙের হবে এরকম সম্ভাবনা বের করো। তাহলে আমরা কি করতাম, 1 মাইনাস ভিন্ন রং, আচ্ছা 1 মাইনাস ভিন্ন রং যদি করতাম, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত। তাহলে দেখো 1 এর মান 1, ভিন্ন রং কত আসতেছে, 4/7টা পদ্ধতিতে ভিন্ন রং আসতে পারে, তাহলে 3/7 এই পদ্ধতি, এটার মানটাই হচ্ছে একই রং আসার সম্ভাবনা। তাহলে ভিন্ন রং কিভাবে আসে, ভিন্ন রং মানে হচ্ছে 3টি বল থেকে একটি নিচে, 4টি বল থেকে একটি নিচে, যেখানে 7টি থেকে 2টা আমাদের মোট আমরা বের করছিলাম ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, দুটি বলই ভিন্ন রঙের হবে। তাহলে ভিন্ন রং যদি বাদ দিই, তাহলে একই রং পাবো। মোট সম্ভাবনা থেকে ভিন্ন রংটা বাদ দিলেই আমরা একই রং হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। আচ্ছা, তাহলে একই রং হওয়ার সম্ভাবনা আমরা বুঝলাম, ভিন্ন রং হওয়ার সম্ভাবনা আমরা বুঝলাম। এবার আসো, আমরা 3টা করে বল তুলবো। কয়টা, 3টা। তো আমাকে বললো যে সম্ভাবনা নির্ণয় করো, 3টা বল উঠাতে চাই, 3টা, যেখানে 3টি বলের ভিতরে দুটি রেড হবে, দুটি রেড, 3টি বল তুলবো। তো 3টি বল তুলবো যেখানে কি হবে, দুটি রেড হবে, আর যা হয় হতে চায়, আমার দেখার দরকার না। তার মানে আমার মোট বল আছে কতটা, 12টা। সেখান থেকে আমি বল তুলতে চাই কয়টা, 3টা, কিন্তু আমার 2টা রেড হবে। তাহলে 2টা রেড যদি হয়, রেড বল আছে তো 3টা, তো 3টা থেকে 2টা রেড হবে, আর একটা অন্য যে কোনো বল হতে পারে। তাহলে 5 আসছে, 9টা থেকে আর একটা আসবে। বুঝছো কিনা? তাহলে আমাকে যদি বলে যে 3টি বল আমি তুলতে চাই যার ভিতরে দুটি রেড হবে, তাহলে 3টি বল থেকে দুটি রেড, কথার অর্থ হচ্ছে 3টি বল থেকে দুটি রেড আর বাকি একটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। মোট আমি 3টি বলই উঠাচ্ছি। তাহলে দেখো এই দুইটার যোগফল এটার সাথে মিলতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে মানটা পাবো তাই উত্তর। 3C2 মানে কিছু একটা হবে। তো 3C2 মানে কি আসতেছে, 3C2 মানে আসতেছে হচ্ছে 3, 9C1 এর মান হচ্ছে 9, আর 12C3 এর মান হচ্ছে, আমরা দেখছিলাম, আমরা 12C3 এর মান দেখিনি, 220। তো তার মানে 3 নং 27 ভাগ 220, কিছু যদি কাটাকাটি হয় তাহলে হবে, না হলে না হবে। তো এটা কাটাকাটি হচ্ছে না, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, 27/220। তাহলে বুঝছো কিনা, 3টি বল তুলবো, সেই 3টি বলের ভিতরে দুটি রেড হওয়ার সম্ভাবনা। এরকম আরো সমস্যা হতে পারে, আমাকে হতে পারে যে আমরা 3টা বল তুলবো যার ভিতরে দুটি হোয়াইট হবে। তো যার ভিতরে দুটি হোয়াইট যদি আমরা ভাবি, তো দুটি হোয়াইট মানে কি হবে, তাহলে 4টি বল আছে হোয়াইট, সেখান থেকে আমি দুটি নিতে চাই, আর বাকি 5 আর 3 8টা, এই 8টা বল থেকে আমি একটা নিতে চাই। মোট বল আছে 12টা, তার থেকে আমি 3টা নিতে চাই। তো এটার যে সমাধান করলে উত্তর হবে, সেটাই আমাদের দুটি হোয়াইট আসার সম্ভাবনা। তাহলে আমরা দুটি হোয়াইট আসার সম্ভাবনা যখন 3টা বল তুলবো সেক্ষেত্রে বুঝি। আচ্ছা,
চলো এবার আমরা একটু 4টা বল তুলি। তো দেখো আমরা এবার বললাম যে আমরা 4টা বল উঠাতে চাই, 4টি বল তুলবো, যেখানে কি হবে, দুটি রেড হবে দুটি হোয়াইট হবে। ধরো দুটি রেড হবে এবং দুটি হোয়াইট হবে। এখন সম্ভাবনা কিন্তু জটিল কিছু না, সম্ভাবনা হচ্ছে কথাটার অর্থ বোঝা। মানে 12C4, 12টা বল থেকে আমি এখন কয়টা নিতে চাই, 4টা নিতে চাই। যে 4টা কেমন হবে, যে 4টার ভিতরে 2টি বল রেড হবে, তো রেড বলই আছে 3টা, অর্থাৎ 3টা থেকে 2টি হবে। আর হোয়াইট বল আছে 4টা, তার মানে ওই 4টার ভিতর থেকে 2টি হবে। তাহলে আমরা বুঝলাম যে 4টি বল আমি উঠাতে চাচ্ছি, যেখানে 2টি রেড পাবো আর 2টি হোয়াইট পাবো। তো 3টার থেকে 2টা নিলাম, 2টি রেড নিয়ে নিলাম, আর 4টা থেকে 2টা নিলাম, 2টি হোয়াইট নিয়ে নিলাম। মোট বল ছিল 12টা, তার থেকে 4টা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের 4টি বল তোলার সম্ভাবনা। তো এরপর সমাধান করলে এখানে যে উত্তরটা আসবে সেটাই হবে আমাদের সম্ভাবনার মান। তো বুঝছো কিনা? তাহলে আমরা 4টা বল তুললে কি হয়, সেখানে কি প্রকারের সমস্যা হতে পারে, কিভাবে সমাধান করে এটা বুঝছি। 3টা বল তুললে কিভাবে সমাধান করে এটা বুঝছি। যা বলবে সেটাই আমরা পারবো। কখন পারবো? যখন আমাকে বাংলা কথাটার অর্থ বুঝে কম্বিনেশন দিয়ে প্রকাশ করতে পারবো। চলো এবার আমরা আরেকটু হায়ার সমস্যা দেখি। আমাকে বললো পাত্র একটি না, পাত্র আছে 2টা। কি বললো? পাত্র আছে 2টা। তো 2টা পাত্রের ভিতরে একটাতে রেড বল আছে 3টা, আরেকটাতে হোয়াইট বল আছে 2টা, আরেকটাতে রেড বল আছে 4টা, হোয়াইট বল আছে 3টা। তো আমাকে বললো 2টি পাত্র থেকে 2টি বল উঠতেছে। আমি কয়টি বল তুলতে চাই? 2টি বল তুলতে চাই। তো 2টি বল তুলতে চাই 2টি পাত্র থেকে। এই 2টি পাত্র থেকে 2টি বল তোলার পরে আমাকে কি হতে হবে, অন্তত একটা হোয়াইট হতে হবে, অন্তত একটা হোয়াইট হতে হবে। তাহলে আমরা ভাবি যে আমরা সম্ভাবনা বের করতে চাই। কিসের সম্ভাবনা? অন্তত একটি হোয়াইট আসার সম্ভাবনা। এখন দেখো অন্তত একটি হোয়াইট আসার সম্ভাবনা মানে কি? অন্তত একটি হোয়াইট আসার সম্ভাবনা মানে হচ্ছে এ পাত্র থেকে একটি হোয়াইট আসলেও হবে, এ পাত্রে হোয়াইট না আসলেও হবে। আবার এ পাত্রে হোয়াইট আসলেও হবে, এ পাত্রে হোয়াইট না আসলেও হবে, অথবা দুইও পাত্র থেকে হোয়াইট আসলে হবে। আমাদেরকে যেটি আসতে হবে না সেটি হচ্ছে 2টি ব্ল্যাক আসা যাবে না, 2টি রেড আসা যাবে না। 2টি রেড যদি আসে তখন আর অঙ্কটা হবে না। তার মানে দাঁড়ালো অন্তত একটি হোয়াইট, কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু আসতে পারে, সবকিছু থেকে 2টি রেড আসার সম্ভাবনা বিয়োগ করতে হবে। তার মানে প্রথমটাও রেড এবং দ্বিতীয়টাও রেড, এই 2টি রেড আসার সম্ভাবনাটা যখনই আমরা বিয়োগ করে দেব তখনই আমাদের অন্তত একটি হোয়াইট বল আসার সম্ভাবনা বের হয়ে যাবে। চলো 2টা রেড মানে কি? 1 মাইনাস 2টি রেড মানে প্রথম পাত্র থেকেও রেড আসবে, এবং এবং মানে কি? গুণ দ্বিতীয় পাত্র থেকেও রেড আসবে। এই সম্ভাবনাটা বিয়োগ করে দিলেই আমরা কি পাবো? অন্তত একটি হোয়াইট পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা প্রথমটায় 1 মাইনাস প্রথমটায় রেড আসার সম্ভাবনা, মোট বল আছে কয়টা? 5টা, তার ভিতরে 3টা আছে রেড বল, তাহলে 3/5 প্রথমটায় রেড আসার সম্ভাবনা, গুণ দ্বিতীয়টায় রেড আসার সম্ভাবনা কত? রেডের বল আছে অনুকূল ফলাফল 4টা, মোট বল আছে 7টা, তাহলে 4/7। এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস 12/5 35। তাহলে 35 থেকে 12 বিয়োগ করলে হয় 23, 23/35। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো 2টি বল তুলছি, যেখানে আমাকে বলছিল যে 2টি বল উঠাও, যে 2টি বলের ভিতরে অন্তত একটি হোয়াইট হবে। তাহলে অন্তত একটি হোয়াইট হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে সবগুলা থেকে 2টি রেড হওয়ার সম্ভাবনাকে বিয়োগ করছি। এখানে যে বল থাকবে 2টি সে বল বিয়োগ করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাই অন্তত একটি মানটা, অন্তত একটি সে বল বের করার সম্ভাবনা। আচ্ছা, এবার যদি ভাবো এখানে আমাকে 2টি বল না থেকে পাত্র আছে 3টা, হতেই পারে পাত্র আছে 3টা। যদি এরকম হতো, তো এই 3টা পাত্রের ভিতরে ধরো আরো একটাই রেড আছে 2টা, হোয়াইট আছে 5টা ধরো। তো আমাকে বললো যে অন্তত একটি হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? পাত্র আছে কয়টা? 3টা। তো এই 3টা বল থেকে আমি 3টা বল তুলতে চাই। তো এই 3টা বল তুললে আমাদের কি হবে? অন্তত একটি হোয়াইট বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে পাত্র কয়টা? 3টা। তার মানে আমরা বুঝলাম যে সবকিছু থেকে
তিনটা বল তুলবো, তিনোটা রেড যদি বিয়োগ করি, প্রথমটাও রেড উঠবে বিয়োগ, প্রথমটা রেড, এটাও রেড, দ্বিতীয় তৃতীয় সবকটা রেড। রেড ওঠার সম্ভাবনাগুলো বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা অন্তত একটি হোয়াইট পেয়ে যাব। তার মানে কি, প্রথম পাত্র রেড ওঠাটা বিয়োগ করব, দ্বিতীয় পাত্র থেকে রেড ওঠা বিয়োগ করব, এবং তৃতীয় পাত্র থেকে রেড ওঠাটা বিয়োগ করে দিব। তো এখানে তৃতীয় পাত্রে কয়টা আছে রেড? দুইটা। মোট বল আছে কয়টা? 7টা। তাহলে 2/7 হবে। এবার এখান থেকে যে মানটা আসবে সেটাই হবে আমাদের সমাধান। তো কি হবে? কোনো কাটাকাটি যেহেতু নেই, তাহলে 1 মাইনাস 3 দুগুণে 6 4 7 24, 7 7 49, 49 গুণ 5, তো 490 এর অর্ধেক 245। তো মেবি এখান থেকে কাটাকাটি হবে না, হ্যাঁ হবে না। তাহলে 245 বিয়োগ 24, এখান থেকে যাই অ্যান্সার হবে হবে, এটা তুমি নিজেই বুঝতেছো। 245 থেকে 24 বিয়োগ করো, 2 2 1, 221। তো 221/245 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো কিনা? তাহলে দুটি বল হোক, তিনটি বল হোক, যখন আমাকে বলবে অন্তত একটি হোয়াইট, এই কথাটার অর্থ হচ্ছে, বা অন্তত কিছু একটা, তখন হচ্ছে মোট থেকে সবগুলাই একই হওয়ার সম্ভাবনা, বাংলা কথাটা বুঝে বিয়োগ করে দিব। আচ্ছা, এবার যদি আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, পাত্র দুইটা আছে, তো এই দুইটা পাত্র থেকে আমি দুইটা বল নিতে চাই, কিন্তু পাত্র বেছে তারপরে নিতে চাই। আমাকে বলল যে দুইটি বল তুলতে চাই, প্রথম পাত্র থেকে হোয়াইট আসার সম্ভাবনা এবং দ্বিতীয় পাত্র থেকে হোয়াইট আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আগে যে কোনো একটা পাত্র না, পাত্র বাছতে হবে। প্রথম আগে যে কোনো একটা পাত্র তোলো। এই দুটি পাত্রকে এখন কোনো একটা ব্যাগের ভিতরে ভরা আছে, তো এই ব্যাগের ভিতর থেকে চোখ বন্ধ করে এখান থেকে আগে একটা পাত্র তুলতে হবে। তাহলে প্রথম পাত্র তোলার সম্ভাবনাই কত হবে? হাফ। কারণ পাত্র তো আছে দুইটা, এই দুইটা পাত্রের ভিতরে যে কোনো একটা পাত্র তুলতে চাই, একটি পাত্র তুলতে চাই, আর এর ভিতর থেকে যে কোনো একটা পাত্র ধরো উঠলো, প্রথম এই পাত্রটাই উঠলো মনে করো। তো তাহলে পাত্র তোলার সম্ভাবনা হাফ, এর ভিতরে আমি কি চাইছি? হোয়াইট আসার সম্ভাবনা। তো হোয়াইট আসার সম্ভাবনা 2/5। ঠিক আছে। আচ্ছা, এরপরে 1/2 ইন্টু মোট বল আছে কয়টা? 7টা। আর তার থেকে আমাদের অনুকূল ফলাফল হোয়াইট বল আছে কয়টা? 3টা। তাহলে এখান থেকে সমাধান করলে যা হবে, কাটাকাটি করলে 1/5, আর এখান থেকে আসতেছে 3/7 দুগুণী 14। তো তাহলে লসাগু হয়ে যাচ্ছে 70, এখানে হচ্ছে 14, 5 14 70, 14 কে 14 আর 5 3 5 15, 5। ওকে, তাহলে এটা 29/70। ওকে, যা হবে হবে, সেটা তো দেখার দরকার নেই, এটা তুমি নিজেই বুঝো। তাহলে আমাকে কি বললো? যে একটি বল আমি উঠাতে চাই, যে একটি বল যে কোনো একটি পাত্র থেকে উঠবে এবং সেটি সাদা হবে। তাহলে পাত্র বাছাই করে নিয়ে সেখান থেকে একটি বল তুললে সেই একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে পাত্র বাছাই করে নিয়ে সেখান থেকে একটি বল তুললে, দুটি নাকি একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথম পাত্রের সাদা অথবা দ্বিতীয় পাত্রের সাদা, যোগ ইউজ করা হয়েছে এই কারণে। যোগ মানে কি? অথবা। তাহলে প্রথমটা সাদা অথবা দ্বিতীয়টা সাদা। যদি আমাকে যোগ না দিয়ে গুণ দিতাম তাহলে এবং, তার মানে প্রথমটাও সাদা এবং দ্বিতীয়টাও সাদা। তাহলে বল উঠতো কয়টা? দুইটা। কিন্তু এখানে বলছে প্রথমটা সাদা অথবা দ্বিতীয়টা সাদা, মানে একটা বল তুলতেছে। তাহলে আমি আগে পাত্র বাছাই করে নিছি, যে কোনো একটি পাত্র যদি দৈবভাবে ওঠে, সেই দৈবভাবে যে পাত্রটা উঠবে সেখানে সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা। তাহলে পাত্র বেছে নিয়ে সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা। এই ছাড়া আমাদের আর বল সংক্রান্ত কোনো সমস্যা নেই। বল সংক্রান্ত যত সমস্যা আমি সমাধান করে ফেলছি। তো মূল কথাটা কি? বল সংক্রান্ত কোনো একটা সমস্যা সমাধান করার মূল কথা হচ্ছে বাংলাটা কি বলছে এটা বোঝা। যদি একটি বল বলে, একটি বল আসবে অথবা একটি বল আসবে না, এটা বেসিক সম্ভাবনা দিয়ে করব। নিচে হচ্ছে মোট বলের সংখ্যা, উপরে হচ্ছে অনুকূল ফলাফল। একটি বল আসবে না, ওকে, তাহলে উপরে হচ্ছে একটি বল বাদ দিয়ে, যে কালারটা আসতে বলছে ওটা বাদ দিয়ে বাকি যে কালার গুলো আছে সবগুলোর যোগফল, বাই নিচে হচ্ছে মোট বল সংখ্যা। অথবা আমরা কি করতে পারি? 1 মাইনাস যে বলটা আসবে না বলছে ওই বলটা আসার সম্ভাবনাটা বিয়োগ করে দিলেই আমাদের ওই সম্ভাবনা হয়। এতক্ষণ পর্যন্ত একটি বলের ক্ষেত্রে চলে। যখন দুটি, তিনটি কিংবা 4টি এরকম বল তুলতে বলবে, তখন আমাকে আর ওই সম্ভাবনার বেসিক সূত্র কাজ করবে না। আমাকে কি করতে হবে? কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। এখন কম্বিনেশনে কি ভাবতে হবে? মোট বল সংখ্যা কয়টা সেটা থেকে কয়টা বল তুলতে চাই, নিচে মোট বল সংখ্যা কয়টা, তার থেকে কয়টি বল আমি তুলতে চাই সেটা সবসময় নিচে বসবে। এখন যে কয়টি বল তুলতে চাইলাম তার বাংলাটা ভালো করে পড়তে হবে, তার বাংলাটা পড়ে বুঝতে হবে কি বলছে, কোন বল থেকে কয়টি নেব, কোন বল থেকে কয়টি নেব, এই বাংলাটা বুঝে শুধুমাত্র ইনপুট করলে ওই সমীকরণটা প্রস্তুত করতে পারলেই আমাদের উত্তর বের হয়ে যাবে। এটি হচ্ছে সম্ভাবনার বল সংক্রান্ত সমস্যার মূল কথা। ঠিক আছে? ওকে, তাহলে
আমরা বল সংক্রান্ত সমস্যাবলীর যে সমাধান এই ক্লাসটা কমপ্লিট করছি। এর পরবর্তী ক্লাস আমরা সংখ্যা সংক্রান্ত নিব। তো এই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল।